হরে কৃষ্ণ বন্ধুরা, আমি এখন চলে এসেছি বৃন্দাবন ধামে প্রাচীন একটি মন্দির রঙ্গনাথ মন্দিরে। আমরা মন্দিরটির অনেক মহিমা জানাবো প্রতিটি গেটের। এখানে কিন্তু মহত্ব রয়েছে। সবচেয়ে প্রথম গেট হচ্ছে সিংহী দোয়ার। তারপর যে গেটটি, এই দোয়ারকে বলা হয় ভাগ্য দোয়ার বা লক্ষ্মী দোয়ার। এখানে গুরুদেব নাম করেছে ভাগ্য দোয়ার বলে, কারণ এখানে শ্রীমতী রাধারানী ধ্বনি সহকারে এবং শ্রী শ্যামের ধ্বনি সহ যারা প্রবেশ করবেন তাদের ভাগ্য খুলে যাবে এবং তারা সৌভাগ্যবান হবে, এটি বিশ্বাস করা হয়ে থাকে। বন্ধুরা, সামনেই দেখছেন প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে ভক্তদের। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সবচাইতে ভাগ্য গেট রঙ্গনাথ স্বামী মন্দির হলো একটি হিন্দু মন্দির, যার রঙ্গনাথ বিষ্ণুর একটি রূপ এবং তার সহধর্মিণী রঙ্গনাথীকে লক্ষ্মীর একটি রূপ বলে মনে করা হয়। বন্ধুরা, রঙ্গনাথ মন্দিরটি দক্ষিণেশ্বর সুপ্রাচীন প্রধান মন্দির শ্রীরঙ্গমের অনুকরণে এই মন্দির। চলুন আমরা সোনার তালগাছ দর্শন করব। এটি হচ্ছে এই মন্দিরের বিশেষ আকর্ষণ, সোনার তালগাছ। বন্ধুরা, সোনার তালগাছ বলতে যেটা আমরা জানি, আসলে সেটি একটি স্তম্ভ। এতে 550 কিলো স্বর্ণ রয়েছে এবং 12.5 মণ বলে বলা হয়ে থাকে। বন্ধুরা, বৃন্দাবনে শ্রী রঙ্গনাথজির মন্দির, মথুরা এবং বৃন্দাবনের বিশেষ মন্দিরগুলির মধ্যে একটি, যেখানে বৈকুণ্ঠ একাদশীতে বছরে একবার বৈকুণ্ঠ দরজা খোলে। বৃন্দাবনের আক্ষরিক অর্থ হলো তুলসী বৃন্দা এর বন বা ভ্যান। পবিত্র তুলসী গাছ, যার পাতা এবং ফুল কৃষ্ণকে তার ভক্তরা তাদের উপাসনার অংশ হিসেবে নিবেদন করে। বৃন্দাবন নামে অন্যান্য ব্যাখ্যার মধ্যে রয়েছে ভক্তির বন এবং সম্প্রদায়ের ভূমি। বন্ধুরা, এই রঙ্গনাথ মন্দিরের ভেতরেই 3টি মন্দির আছে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। আপনারা সেই বিগ্রহগুলি দেখছেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণের সেই বৃন্দাবনের যে লীলা করেছেন তার বিভিন্ন চিত্রপট, রাসলীলার বিগ্রহগুলি আপনারা দেখলেন। বন্ধুরা, আপনারা দেখছেন গাভীগুলো গোশালা থেকে মন্দিরে আসছে। গাভীগুলো মন্দিরেই থাকে, গোশালায়। আসলে এই বৃন্দাবনে যারাই জন্মগ্রহণ করুক না কেন, এটি তার পূর্বজন্মের স্বীকৃতির কারণেই এই বৃন্দাবনে জন্মগ্রহণ করে থাকে। বন্ধুরা,
হিন্দু সম্প্রদায়ের কাছে বৃন্দাবন একটি পবিত্র তীর্থস্থান। দেবী রাধা হলেন বৃন্দাবনের অধীশ্বরী, তাই তিনি বৃন্দাবনেশ্বরী। এটি বৃন্দাবনেশ্বরী রাধা ও বৃন্দাবনেশ্বর কৃষ্ণের উপাসনার পীঠস্থান বৃন্দাবন। বন্ধুরা, ভক্তরা প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রী এই স্থানে তীর্থযাত্রায় আসেন এবং বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করে থাকেন বৃন্দাবন ধামে। বন্ধুরা, চৈতন্য মহাপ্রভু ঈশ্বরের অবতার। তিনি বৃন্দাবনের পবিত্র স্থানগুলি আবিষ্কার করেছিলেন, যা কালক্রমে বিলুপ্ত হয়ে গিয়েছিল। চৈতন্য মহাপ্রভু 1515 খ্রিস্টাব্দে বৃন্দাবনে আসেন। বন্ধুরা, আপনারা যাদেরকে দেখছেন, আমরা সকলেই বাংলাদেশ থেকে এই বৃন্দাবনে তীর্থযাত্রা ও পরিক্রমা ভ্রমণ করতে এসেছি। আমাদের অনেক ভালো লেগেছে এই বৃন্দাবন পরিক্রমা করতে। সকলেই আমরা অনেক আনন্দিত। বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।